নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। বিগত 2-3 দিন ধরে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে ভারতের বহু প্রতীক্ষিত যে কাবেরী ইঞ্জিন, সেই কাবেরী ইঞ্জিনকে অবশেষে জিটিআরই জনসমক্ষে নিয়ে আসলো। না, এটা কিন্তু কাবেরী ড্রাই থ্রাস্টার ইঞ্জিন নয়, এটা ফুল আফটার বার্নার ইঞ্জিন নিয়ে কাবেরী ইঞ্জিনকে এবার জনসমক্ষে নিয়ে আসলো ভারতের জিটিআরই। এবং তারপর সমগ্র যারা এই ধরনের ডিফেন্সের প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তারা বলছে যে দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর বাদে যে ফুল স্কেল কাবেরী ইঞ্জিন নিয়ে আমরা এতদিন চর্চা করতাম, সেই ইঞ্জিনটি প্রকাশ্যে নিয়ে আসার সাথে সাথে যেটা কিনা আবার প্রমাণিত হচ্ছে যে আমাদের এই ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেলে আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে কাবেরী ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে যায়নি। কাবেরী 2.0 থেকে শুরু করে আগামী দিনে ভারত কিন্তু প্যারালালি একটি ইঞ্জিন তৈরি করছে। তো সেটির প্রথম ধাপ অবশেষে জনসমক্ষে আসলো এবং এরপরে অনেকগুলো প্রশ্ন স্বাভাবিকভাবেই আপনার আমার সবার মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসছে এবং সেই প্রশ্নগুলো কি সেগুলি আজকের বিশদভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমি আজ থেকে 6 মাস আগে আমাদের এই ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেলে দেখুন, আমরা অনেক আগে থেকেই বিশেষ কিছু খবর কিন্তু দিয়ে দিচ্ছি এবং সেগুলো কিন্তু কার্যত মিলে যাচ্ছে। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে জিটিআরই ভারতীয় বায়ুসেনার থেকে কিন্তু 2টো ফাইটার এয়ারক্রাফটের আবেদন করেছে। মূলত তারা চাইছে যে তেজাসকে এই কাবেরী ইঞ্জিন দিয়ে টেস্ট করতে। কিন্তু ওই যে আমি পূর্বেই বলেছি যে ভারতীয় বায়ুসেনা ভারতের এই জিটিআরইর কাবেরী ইঞ্জিনের উপর পুরোপুরি ভরসা করতে পারছে না এবং তারা যেটা বলছে যে এই এলসিএ হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফট এবং সেখানে কাবেরী ইঞ্জিনকে তারা টেস্টিং করবে এবং সেই টেস্টিংয়ে যদি কোনো রকম সমস্যা হয় তবে সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা কিন্তু ভারতীয় বায়ুসেনার পক্ষে মোটেই সুখকর হবে না। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন সেটি হচ্ছে যে কাবেরীর যে ড্রাই থ্রাস্টের যে ইঞ্জিনটি, সেটি যে আপনারা জানেন যে সেটিকে যে ইউএভির মধ্যে ব্যবহার করা হবে ঘাতক, এই ইউসিএভির মধ্যে কাবেরীর ড্রাই থ্রাস্টের ইঞ্জিন ব্যবহার হবে এবং তারপরে এই ইঞ্জিনগুলোকে এই প্রোটোটাইপ ডেভেলপমেন্ট করার জন্য এই ইঞ্জিনগুলো তৈরির বরাত পেয়েছিল ভারতের, আপনারা জানেন যে গোদরেজ অ্যারোস্পেস। এখন এই গোদরেজ অ্যারোস্পেস এবং একটা বড় টিম এফোর্ট বলতে হবে এবং সেখানে আরও অনেক বেসরকারি কোম্পানি আছে ইনক্লুডিং জিটিআরই, তারা কিন্তু এই কাবেরী ড্রাই থ্রাস্ট ইঞ্জিনেই কিন্তু থেমে থাকেনি। তারা কিন্তু তাদের নিজস্ব পরিকাঠামোর উপর ভিত্তি করে এবং নিজেদের ফান্ডিংয়ে এই কাবেরী ইঞ্জিনের আফটার বার্নার নিয়েও কিন্তু তারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিল এবং এর মধ্যে তারা ব্রহ্মস অ্যারোস্পেসকেও কিন্তু যুক্ত করেছিল এবং যে ব্রহ্মস অ্যারোস্পেস কাবেরী ইঞ্জিনের যে আফটার বার্নিং সেকশন সেটি কিন্তু তৈরি করেছে। আমি কিন্তু আগে ভিডিওগুলোতে বলছি যে ব্রহ্মস অ্যারোস্পেসের একটা বড়সড় ভূমিকা থাকতে চলেছে ভারতের আপকামিং ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে, বিশেষত এই আফটার বার্নিং থ্রাস্টে। এখন এখানে যে প্রশ্নগুলো উঠে আসছে, দেখুন এই যে কাবেরী ইঞ্জিনকে ভারতীয় জিটিআরই এবং গোদরেজ অ্যারোস্পেস থেকে শুরু করে আরও যেসব বেসরকারি কোম্পানিগুলো আছে, তারা ভারত সরকারের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত এলসিএ তেজাসকেই কিন্তু তারা চাইছে, যে পুরনো কোনো প্রোটোটাইপ এটাই চাইছে। এখানে যেটা সব থেকে বড় সমস্যা একবার ভেবে দেখুন যে এই ইঞ্জিনের সফলতার ওপরেই কিন্তু ভারতের কাবেরী 2.0 নির্ভর করছে। তার কারণ কাবেরী 2.0 কাজ কিন্তু প্যারালালি চলছে, কিন্তু এই ইঞ্জিনটি যদি সফলতার সাথে টেস্ট হয় তবে ভারত সরকারের থেকে কিন্তু একটা বড় রকমের ফান্ডিং এই জিটিআরই পাবে এবং যেটা ভবিষ্যতের ক্ষেত্রে কাবেরী ইঞ্জিন কাবেরী 2.0 যেটা কিনা 90 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন হতে চলেছে, তার কিন্তু একটা বড় রকমের ফান্ডিং পেতে পারে। তো যেটা এতটাই কেন যে ভারতের জিটিআরই এতটা কতটা কনফিডেন্ট আপনারা ভাবুন, তারা কিন্তু সিঙ্গেল একটি তেজাস চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন কোনো কারণে তেজাস হচ্ছে একটা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং সেখানে কাবেরী ইঞ্জিনকে ইনস্টল করা হবে। এবার এই ইঞ্জিনটি নিয়ে এই এলসিএ তেজাস মার্ক 1 যাই প্রোটোটাইপ হোক সেটি কিন্তু আকাশে উড়বে। কোনো কারণে যদি এটি মালফাংশন ঘটে এই সিঙ্গেল ইঞ্জিনে, সেক্ষেত্রে যুদ্ধের প্লেনের হয়তো পাইলট ইজেক্ট করে যাবে, কিন্তু এই ইঞ্জিনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি চিরতরে বন্ধ না হয়ে গেলেও ভারত সরকারের থেকে ফান্ডিং কিন্তু বন্ধ হয়ে যাবে। তা সত্ত্বেও
ভারতের জিটিআরই কিন্তু সিঙ্গেল ইঞ্জিন তেজাস চাইছে। এখানে তারা চাইলে কিন্তু মিগ-29কে কিন্তু তারা চাইতে পারতো, তার কারণ মিগ-29-এ দুখানা ইঞ্জিন রয়েছে। একটি ইঞ্জিনে RD-33 যেটি কেলমফ RD-33 ইঞ্জিন সেখানে ইনস্টল করা থাকবে, অপরদিকে জিটিআরির কাবেরী ইঞ্জিন তার মধ্যে ইনস্টল করা থাকবে। কোনো কারণে কাবেরী ইঞ্জিনে যদি মাল ফাংশন ঘটে যায় আকাশে, তবে কোন সেক্ষেত্রে ওই একটি ইঞ্জিন দিয়ে কিন্তু আপনার মানে মিগ-29 কিন্তু মানে খুব সহজেই রানওয়েতে অবতরণ করতে পারবে। তো কতটা কনফিডেন্ট না হলে কিন্তু জিটিআরই এই প্রস্তাবটা ভারত সরকারের কাছে মানে দিয়েছে, এবং তারা এও বলেছে যে তারা এতটাই কনফিডেন্ট যে এই যে ইঞ্জিনের থেকে যে থ্রাস্ট তারা আশা করছে, যদিও পাবলিক ডোমেনে জানা যাচ্ছে এটা 73 থেকে 74 কিলো নিউটন, কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে বলছি এটি কিন্তু 80 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন হতে চলেছে। তো এটি জিটিআরই এখনই জনসমক্ষে আনছে না, তার কারণ তারা দেখতে চাইছে যে তেজাস মার্ক-1 এতে দেখুন একবার তো এটা ফ্লাই হবেন, এটা ফ্লাইং হতে একটু সময় লাগবে, দীর্ঘ কতগুলো টেস্টিং ফেজে যাবে, তারপর এর আউটপুট বেরিয়ে আসবে। তো সেই জন্য জিটিআরই চাইছে যে এটিকে দিয়ে আগামী যে পথ সেটি কিন্তু প্রশস্ত হবে, এবং এখানে শুধু জিটিআরির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এখানে অনেক বেসরকারি কোম্পানি তাদেরও কিন্তু একটা বিশাল বড় তারাও আশা নিয়ে বসে আছে যে তারা যে দীর্ঘ 10-15 বছরে যে ধরনের টেকনোলজি এবং বিদেশ থেকে ভারতীয় ইঞ্জিনিয়ারদের যে আউটসোর্সিং করে তারা দেশে নিয়ে এসছে, তাদের দিয়ে যে একটা পুরো একটা কোম্পানি গঠন করা হবে, এবং এটার উপরে নির্ভর করছে ভারতের ভবিষ্যতে নিজস্ব তৈরি ইঞ্জিন কি করে তৈরি করা যায়। আপনারা জানেন যে ভারতীয়র কাছে বিশেষ করে জিটিআরির কাছে খুব স্বল্প সংখ্যক কিন্তু পরিকাঠামো আছে। এই পরিকাঠামোর উপর বেস করে কিন্তু আগামী দিনে কাবেরী ইঞ্জিনকে তারা তৈরি করেছে, এবং সেটা তাদের নিজস্ব ওন ফান্ডিং দিয়ে, এবং তার মধ্যে কিছু বেসরকারি কোম্পানিরও ফান্ডিং আছে। তো বুঝতে পারছেন যে জিটিআরই কতটা অ্যাগ্রেসিভ, যে তারা একেবারে শেষ মুহূর্তে এসে গেছে যে নিজস্ব দেশীয় ইঞ্জিন তৈরি করার করতে। এবং আমরা এটা মনে প্রাণে চাইছি যে ভারত আমাদের দেশে কেন আমরা ইঞ্জিন তৈরি করতে পারছি না, এবং এত বছর কেন লেগে গেল। শুনুন, জিটিআরই দীর্ঘ প্রায় 50-60 বছর ধরে ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে সাকসেস হতে পারিনি। এইবার কিন্তু আসল সময় চলে আসলো, যেটার উপর বেস করে জিটিআরই কিন্তু আগামী দিনে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে। তার কারণ আমরা যতই আমকা ইঞ্জিন তৈরি করি না কেন ফ্রান্সের স্যাফরানের সাথে, নিজেদের দেশীয় ইঞ্জিন, এই দেশীয় ইঞ্জিনকে আমরা খুব সহজেই আগামী দিনে, পূর্বেই আমি বলেছি যে আমরা 5th জেনারেশন ইঞ্জিনের ক্ষেত্রে যে ধরনের ব্লেড থেকে শুরু করে আরও অনেক আনুষঙ্গিক জিনিস আছে যেগুলো খুব টেকনিক্যাল ব্যাপার, যেগুলো আপনাদের সামনে আমি বলে বোঝাতে পারবো না, তো সেগুলোও কিন্তু তারা প্যারালালি তৈরি করে রেখেছে। তো এই যে তেজাস যে ইঞ্জিন দিয়ে কাবেরী মানে তেজাস যুদ্ধের প্লেন দিয়ে যে কাবেরী ইঞ্জিন আকাশে উড়বে, এটার উপর আপামর ভারতবাসী আমরা তো লক্ষ্য রাখবো যে এটির সাকসেসের উপর, এবং আমরা মনে প্রাণে চাইবো যে এটি যেন আকাশে অন্তত সাকসেস পায়। ফলত ভারত প্যারালালি নিজস্ব ইঞ্জিন তৈরি করবে, এবং যে ইঞ্জিনগুলো মনে রাখবেন তেজাস মার্ক-1A এবং তেজাস মার্ক-2-র জন্য ভবিষ্যতে আজ থেকে 5 থেকে 7 বছর বা 10 বছর বাদে এই ইঞ্জিনগুলো যখন রিপ্লেসমেন্ট হবে, আর আমেরিকার উপর ভরসা করতে হবে না, ফ্রান্সের উপর ভরসা করতে হবে না, ভারতের নিজের দক্ষতায় এবং নিজেরা দীর্ঘদিনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু আগামী দিনে সাকসেসফুল হবে, এবং ভারত আগামী দিনে কাবেরী 2.0-তে 90 থেকে 95 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন তৈরি করতে চলেছে। আমি অন্তত আশাবাদী। তো আগামী দিনে দেখা যাক কি হয়, আমরা এই টেস্টিংয়ের উপর কিন্তু আমাদের নজর থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।